আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সায়েন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। স্কেলার রাশি ও ভেক্টর রাশি। আগে আমাদের জানতে হবে রাশিটা কি। রাশিটা হচ্ছে যে যা কিছু পরিমাপ করা যায়, ভৌত জগতের যা কিছু পরিমাপ করা যাবে সেটাকে বলা হবে রাশি। দৈর্ঘ্য পরিমাপ করা যায়, ভর পরিমাপ করা যায়, পদার্থের পরিমাণ পরিমাপ করা যায়, আলোর তীব্রতা পরিমাপ করা যায়, এগুলো সবকিছু পরিমাপ করা যায়। তো যেগুলো পরিমাপ করা যায় সেটাই হচ্ছে রাশি। তো এই যে দৈর্ঘ্য একটা রাশি, ভর একটা রাশি, ওজন একটা রাশি, তোমার বেগ একটা রাশি, ত্বরণ একটা রাশি, এগুলো রাশি। তো রাশি দুই ধরনের হয়, সেটা হচ্ছে স্কেলার রাশি এবং ভেক্টর রাশি। তো স্কেলার রাশিটা হচ্ছে যে রাশিটাকে শুধু মান দ্বারা প্রকাশ করা যায়, দিকের প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি। যেমন আমরা এখানে বলতে পারি যে তোমার ভর কতটুকুন, বা তোমার এখন ঘড়িতে কয়টা বাজে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় তোমার ঘড়িতে কয়টা বাজে, তুমি বলবে 8:30 বা 10:30 বা 12টা। তোমাকে কিন্তু কেউ প্রশ্ন করবে না এখন তোমার ঘড়ি কয়টা বাজে কোন দিকে, কারণ সময়ের তো কোনো দিক নেই। আর তুমিও বলবে না যে 8:30 বাজে উত্তর দিকে, দক্ষিণ দিকে, বা পূর্ব দিকে, বা উপর দিকে, নিচের দিকে, কোনো দিক নেই। তার মানে এই যে রাশিগুলাকে আমরা শুধু মান দ্বারা প্রকাশ করে দিতে পারি, যে 12টা, এই যে একটা মান, 12 একটা মান, এই মান দ্বারা আমরা প্রকাশ করে দিলাম। আর যে শুনলো তার কোনো ওখানে প্রশ্ন থাকলো না, তাহলে এইটাকে বলা হবে হচ্ছে স্কেলার রাশি। এটাকে বলা হবে স্কেলার রাশি। দৈর্ঘ্য, ভর, সময়, এগুলো সব স্কেলার রাশি। এরপরে আমরা আসবো হচ্ছে ভেক্টর রাশিতে। ভেক্টর রাশিতে যদি ভেক্টর রাশির কথা বলা হয়, তাহলে ভেক্টর রাশি প্রকাশ করতে মানও যেমন বলতে হবে, তার সাথে দিকের কথাটাও উল্লেখ করতে হবে। যদি তুমি দিক না বলো তাহলে ওইটা ভেক্টর রাশির প্রকাশ হলো না। যেমন আমরা বলতে পারি যে রহিম 5 মিটার সরে গেল, তাহলে এটা একটা বাক্য হলো এবং আমি বুঝতেও পারলাম যে সে 5 মিটার সরে গেছে। কিন্তু এখানে একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে সে কোন দিকে সরে গেল। সে কোন দিকে সরে গেল, তখন তাকে বলতে হবে সে উত্তর দিকে সরে গেছে 5 মিটার, বা পশ্চিম দিকে, বা বাজারের দিকে গেল, এরকম। তো এই যে সরণ যেটা বললাম যে 5 মিটার সরে গেল, এটা হচ্ছে সরণ। তাহলে এই যে সরণটা হলো সরণ, এই জন্য সরণকে প্রকাশ করতে হলে এই যে মানটা যেমন 5 মিটার লাগবে, কোন দিকে গেল সেই দিকটাও লাগবে সম্পূর্ণভাবে প্রকাশ করতে। এই জন্য যে রাশিগুলোকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে মান এবং দিক দুটাই দরকার হয়, সেগুলোকে বলা হবে হচ্ছে ভেক্টর রাশি। এরপরে আমরা যেটা দেখবো সেটা হলো যে দূরত্ব এবং সরণ। দেখো, দূরত্ব এবং সরণ, এই যে দূরত্ব হচ্ছে দুইটা বস্তুর মধ্যবর্তী যে পথের পরিমাণ। দূরত্ব হচ্ছে পথের পরিমাণ। আমি একটু দেখি যে এ একটা স্থানের নাম এবং বি একটা স্থানের নাম। তো একটা লোক এ থেকে বি তে গেল, তার মানে আমি এখান থেকে একটা দূরত্ব দিই, এটা হচ্ছে ধরো 1 মিটার আছে। এখন একটা লোক এ থেকে বি তে গেল, যে সে বি তে যখন গেল তখন আমি বলবো যে সে কতটুকু দূরত্ব অতিক্রম করলো, সে 1 মিটার দূরত্ব অতিক্রম করলো। আবার যদি বলি যে তার সরণ কতটুকু হলো, আগের যে অবস্থান এবং পরের যে অবস্থান, সরণটা হচ্ছে আগের অবস্থান এবং পরের অবস্থানের উপর নির্ভর করে, দুইটা অবস্থানের উপর নির্ভর করে। আর দূরত্ব হচ্ছে পথের উপর নির্ভর করে। এটা তোমরা মাথায় রাখবে যে সরণ হচ্ছে বস্তুর প্রথম অবস্থা এবং শেষ অবস্থার উপর নির্ভর করে। অবস্থা, কোন অবস্থানে আছে সে এখন, সেই অবস্থানের উপর নির্ভর করবে। আর দূরত্ব হচ্ছে পথের উপর নির্ভর করে, পথটা ঠিক কোন দিকে কিভাবে গেছে। তো এ থেকে বি তে 1 মিটার, তাহলে এ থেকে বি তে আমি আর একটা পথ আগালাম, সেটা হচ্ছে এটা ধরো 2 মিটার। এখন একটা লোক এই এ থেকে সি পথে বি তে গেল, আরেকটা লোক এ থেকে বি তে সরাসরি গেল। তাহলে লোকটার দেখো সরণ কত হলো। সরণ সব সময় বলছি আগের অবস্থা এবং শেষ অবস্থার দিকে তাকাতে হবে। তাহলে লোকটা ছিল এ তে, গেছে বি তে, সে কিন্তু এই সি পথে চলে গেল এখন। তাহলে এ থেকে বি তে যখন গেল তখন তার সরণ কত হলো, যদি আমি তোমাকে প্রশ্ন করি তার সরণ কত, তাহলে সরণ যখন তোমাকে জিজ্ঞেস করা হবে তখন তোমাকে দেখতে হবে লোকটা ছিল এ তে, গেছে বি তে, তাহলে এর মধ্যবর্তী কতটুকু রাস্তা আছে, কতটুকু পথ আছে। তাহলে এর মধ্যবর্তী পথ হচ্ছে এই 1 মিটার। তার মানে বস্তুর সরণ হলো 1 মিটার। আর যদি বলি বস্তুটা লোকটা কত দূরত্ব অতিক্রম করলো, আর দূরত্ব অতিক্রম আমি বলছি দূরত্ব হচ্ছে পথের উপর নির্ভর করে। দেখো পথ হচ্ছে এইটা,
তাহলে এই পথের যে দৈর্ঘ্য সেটাই হবে হচ্ছে দূরত্ব। তার মানে লোকটা দূরত্ব অতিক্রম করছে 2 মিটার, কিন্তু তার সরণ হয়েছে কয় মিটার? 1 মিটার। তাহলে এই ছিল সরণ এবং দূরত্ব। ভালো করে বিষয়টা বুঝবে যে সরণ হচ্ছে অবস্থানটা তোমাকে দেখতে হবে, অবস্থানের মধ্যবর্তী কত দূরত্ব, আর যখন দূরত্ব চাবে তখন তোমাকে দেখতে হবে সে কোন পথে গেল, সেই পথের মোট দৈর্ঘ্য কত।